ব্যবহার করি। আর ইন্টারনেট ব্যবহার করার বহু গুণের সঙ্গে একটি জিনিস আমাদের সবসময় খেয়াল রাখা দরকার যে আমরা কতটা তথ্য অন্যের জন্য খুলে দিচ্ছি যা দুষ্ট লোকরা তাদের প্রয়োজনে আমাদের ক্ষতি করতে পারে। যেমন ধরুন ব্যাংকের ইনফরমেশন বা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, যেগুলো আপনি সাধারণত ইউজ করে থাকেন লগ ইন করার জন্য, সেই সবগুলি যেন অন্যের হাতে না পড়ে। ঠিক যেমন ভাবে আমরা বাড়িতে টাকা পয়সা বা দামি জিনিসপত্র আম আলাদা করে রাখি বা সকলের সামনে খুলে রাখি না, সেরকমই তথ্য প্রযুক্তির দুনিয়ায় তথ্যই হলো সম্পদ। হুম? তো সেই সম্পদ যেন অন্যের হাতে অকারণে না পৌঁছায়, সেই ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। ইন্টারনেটের দুনিয়া আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমরা প্রতিনিয়ত ফেসবুক করি, যেখানে আমরা বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ করি। আমরা গান শুনি, আমরা সিনেমা দেখি, আমরা খবর পড়ি। আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব দ্রুত পৌঁছে যেতে পারি ইন্টারনেটের সাহায্যে। আজকে আমার মতন এমন অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন কোনো ব্যাংকে গিয়ে টাকা পয়সার লেনদেন করেননি। তারা বাড়িতে কম্পিউটারের সামনে বসেই অনেকগুলি কাজ করে ফেলতে পারেন। ভারতীয় ট্যাক্স ব্যবস্থায় আমরা যখন রিটার্ন সাবমিট করি একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে, সেইটাও বাড়িতে বসে করা যায়। বাড়িতে বসে পরীক্ষা দেওয়া যায়। আপনি পৃথিবীর অনেক নামি বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে এনরোল করতে পারেন, যারা অনলাইন কোর্সের মাধ্যমে আপনাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। এইভাবে আপনি ইন্টারনেটের অনেক সুবিধে পেতে পারেন। এর সীমা নেই। মানে আপনি ইন্টারনেটকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনের অনেকগুলি দরজা খুব সহজেই খুলে যাবে। কিন্তু এই দরজাগুলি খুলতে আপনাকে এই কথাটাও মাথায় রাখতে হবে যে কতটা দরজা খোলা হচ্ছে আর সেই দরজা দিয়ে অনুপ্রবেশকারী ঢুকছে কিনা, যারা আমাদের ক্ষতি করতে পারে। ইন্টারনেট দুনিয়ায় ডার্ক ওয়েব বা হ্যাকারদের একটা একটা গুরুত্বপূর্ণ অংশ সবসময় অপেক্ষারত সামান্য কিছু ত্রুটি বিচ্যুতির জন্য। ধরুন আপনি কাউকে ইমেলে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড শেয়ার করেছেন। সেই ইমেইল যদি সঠিক মানুষের হাতে না পৌঁছে অন্য কোনো দুষ্ট লোকের হাতে পৌঁছায়, তাহলে সে কি করতে পারে আপনার ধারণার বাইরে। এইরকম ভাবে নানাভাবে তথ্য প্রযুক্তির চুরি হতে পারে এবং সেই চুরির উদ্দেশ্য হলো সেই তথ্য প্রযুক্তির চাবিকাঠিকে ব্যবহার করে অকারণে মানুষের ক্ষতি করা। কখনো সেখানে অর্থনৈতিক আ লাভবান হয় যারা ক্ষতি করে। কখনো হয় না, কেবলমাত্র আনন্দের জন্য হয়তো আপনার Facebook অ্যাকাউন্টই ডিলিট করে দিল। মনে করুন। জাস্ট ফর ফান। এরকম অনেক লোক আছে যারা যাদের হবি হচ্ছে এইরকম ভাবে সাধারণ মানুষের বা অসুরক্ষিত তথ্য প্রযুক্তির দুনিয়ায় ঢুকে ইনফরমেশন কালেক্ট করা এবং সেগুলিকে ক্ষতিকারক কাজে ব্যবহার করা। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একের পর এক ভিডিওতে শেয়ার করব আমার জানা, আমার এক্সপেরিয়েন্স করা, আমার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। এর বাইরেও অনেক কিছু আছে। আমি নিজেকে এক্সপার্ট বলে মনে করি না। কিন্তু আমি মনে করি যে আমার দীর্ঘ এই পেশাদারি জীবনে আমি নানা রকম ধাপ দেখেছি, যেখানে আমরা তথ্য প্রযুক্তির দুনিয়াকে অনেক বেশি করে খোলামেলা করে দিয়েছি এবং সেই খোলামেলা করে দেওয়ার পেছনে যেমন অনেক তার সুবিধে আছে, তেমন তার কিছু নিয়ম কানুনও আপনাদের মেনে চলতে হবে, নইলে বিপদ।
আমি এই বিপদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দেব। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুই না। রাস্তায় যখন আমরা হাঁটাচলা করি তখন চোখ কান খোলা রাখতে হয়, নইলে গাড়ি চাপা পড়ার ভয় থাকে। সেরকমই এই তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমরা যখন একটু ঘোরাফেরা করব তখন চোখ কান খোলা রেখে ঘোরাফেরা করব, এইটুকুই। এছাড়া বেশি কিছু নয়। আমি আপনাকে এই কথা বলবো না যে আপনি ইন্টারনেট ইউজ করবেন না, আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করবেন না, আপনি ইমেল ইউজ করবেন না, আপনি এখন চিঠি লিখুন। তাহলে তো পিছিয়ে যেতে হয় আমাদেরকে, তাই নয় কি? আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব, কিন্তু সাবধানতার সঙ্গে এগিয়ে যাব। সঙ্গে থাকুন। আমি আপনাদের একের পর এক নানা রকম ছোটখাটো বিষয় নিয়ে কিছু ব্যবহারিক টিপস অ্যান্ড ট্রিক্স দেব, যেগুলো ব্যবহার করে আপনি নিজেদের তথ্য অন্যের হাত থেকে বা দুষ্ট লোকের হাত থেকে প্রোটেক্ট করতে পারবেন, বা তাদের হাতে যেন না পড়ে সেই রকম ব্যবস্থা করতে পারেন। কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, সঙ্গে থাকুন।